খুশি, খুব খুশি হয়েছি স্যার। আপনি আপনার পছন্দ মতো জীবন সঙ্গী বেছেছেন, আমি খুব খুশি। তোমাকে তো খুশি হতেই হবে মোর, খুশি না হলে চলবে কেন বলো? আমি তো তোমার মধ্যে কোনো গিল্ট ফিলিং রাখতে দিলাম না, আমি তো তোমার মুক্তি দিয়ে দিলাম মোর, মুক্তি দিয়ে দিলাম। আমাকে নিমন্ত্রণ করবেন তো স্যার? আমাদের আমাদের বাড়ির একটা রীতি রেওয়াজ আছে। আমাদের বাড়িতে যখন কোনো উৎসব হয়, কোনো অনুষ্ঠান হয়, তখন কলেজের সবাইকে একদিন খাইয়ে দেওয়া হয়। তুমি তো আমার স্পেশাল গেস্ট, তুমি আমার বাড়িতে আসবে। থ্যাংক ইউ স্যার, দেখে আসবো আপনার সুখ, আপনার নতুন জীবন। থ্যাংক ইউ। আর কিছু কি বলবেন স্যার? ওর তোমার সাথে তো আমার আর কোনো কথা নেই, শুধু একটা কথা ছাড়া। বলুন না, বলুন। আপনি আমাকে নিশ্চিন্তে সবকিছু বলতে পারেন, আমি কিছু মাইন্ড করব না। না, মাইন্ড করার মতো কোনো কথা আমি তোমাকে বলবো না মোর। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত? আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি মোর, অনেক দুঃখ দিয়েছি, অনেক অপমান করেছি, আমি সেগুলো বুঝতে পেরেছি। তাই আমি আর তোমাকে কখনো অপমান করব না, কোনো কষ্ট দেব না। আমি জানি আমার 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 খারাপ ব্যবহারের জন্য তোমার অনেক খারাপ লেগেছে। আসলে আসলে ব্যাপারটা আমি একটা অন্যরকম জায়গা থেকে করেছিলাম। কোন জায়গা স্যার? সেসব কথার এখন আর কোনো প্রয়োজন নেই আমার, সেসব কথার এখন আর কোনো মানে হয় না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর কোনোদিনও তোমাকে দুঃখ দেব না, অপমান করব না, তোমার সঙ্গে এই আচরণটা করব না মোর। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। থ্যাংক ইউ স্যার, আপনি ভালো থাকবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি 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 ভালো থাকবো, তুমি ভালো থেকো মোর। হ্যাঁ, আমার আর কি, এই তো নতুন বউ, নতুন বিয়ে, নতুন সংসার, পড়াশুনো, এই নিয়ে কেটে যাবে। তুমিও তোমার জীবনে ভালো থেকো কিন্তু। হ্যাঁ, আমি আমি কবে খারাপ ছিলাম স্যার? আমি ভালো আছি আর ভালো থাকবো। হ্যাঁ হ্যাঁ, তুমি আর কবে খারাপ ছিলে? তুমি 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 তো খারাপ ছিলে না। না, আমি বলতে চাইছি তুমি এরপরে জীবনে আরো ভালো থাকবে, এটা আমি প্রত্যাশা করি। এই যে আপনি আমার ভালো চাইছেন, আমি আপনাকে কি বলি বলুন তো? আপনাকে ধন্যবাদ দিয়ে একদম ছোট করব না। তাছাড়া আপনার মতো আমার ভালো আগে কেউ কখনো চায়নি। বলছো? বলছি স্যার, মর্মে মর্মে আমি যা বুঝেছি তাই বলছি। সবই যখন আপনার ঠিক ছিল, তাহলে কেন শুধু শুধু আমার কাছে এসেছিলেন? সারা জীবনের জন্য আমার ভেতরে এমন ক্ষত কেন তৈরি করে দিলেন আপনি, যে ক্ষত থেকে সারাটা জীবন ধরে রক্ত চুইয়ে চুইয়ে পড়বে? আমি তো আপনাকে কিছুতেই বলতে পারবো না স্যার, কিছুতেই না।
এখন তোমার আনন্দ ভাষার কথা, তোমার চোখ মুখ এরকম কেন? আমি আনন্দেই তো ভাসছি স্যার, আপনার দেখার ভুল। এত ভুল হবে আমার? আমারও তো সেই একই কথা, আপনারও তো এখন আনন্দে ভাসার কথা। আপনার চোখ মুখ এরকম বিষণ্ণ লাগছে কেন? আরে আরে না না মোর, তুমি তুমি ভুল বলছো। আমি কোনো বিষণ্ণতার মধ্যে নেই। হ্যাঁ, আমি 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 কোনো বিষণ্ণতার মধ্যে নেই। আমি আমি খুব ভালো আছি, আমি খুব আনন্দে আছি। হ্যাঁ, তুমি তুমি ভাবছো, ওটা তুমি মনে করছো যে আমি বিষণ্ণতার মধ্যে আছি। আমি ওকে, আমি একদম ওকে। স্যার, মনে করার কোনো কথাও না। আপনার চোখ মুখ বড্ড অন্যরকম লাগছে। হয়তো আমারই দেখার ভুল। তবে একটা কথা বলবো স্যার, আপনি আপনার বিয়েতে অদিতি ম্যামকে ইনক্লুড করে নিন। আপনার বিয়ের আসর থেকে অদিতি ম্যামকে বঞ্চিত করবেন না, সরিয়ে রাখবেন না। যে করেই হোক আপনি অদিতি ম্যামকে আপনার পাশে রাখুন স্যার। ম্যামের শরীরটা খুব একটা ভালো নেই, আমরা কেউ জানি না ভেতর ভেতর কোনো কঠিন অসুখ হয়েছে কিনা, কেউ জানি না। এমনও হতে পারে স্যার অদিতি ম্যাম আমাদের খুব বেশি সময় দিতে পারলেন না, তখন আপনার খুব আক্ষেপ হবে স্যার, খুব আক্ষেপ হবে। আমার কাছে আপনার অনেকগুলো গোপন সত্য প্রকাশ হয়ে গেছে স্যার, আর তার মধ্যে একটা হলো আপনি অদিতি ম্যামকে উন্মাদের মতো ভালোবাসেন, কিন্তু সেটা বোঝাতে পারেন না। মোহর, আমি আমার পার্সোনাল স্পেস কোনোদিন কারোর সাথে শেয়ার করিনি, আর ভবিষ্যতে করতেও চাইনি। তাই আমার কর্তব্য নিয়ে আমাকে সচেতন করতে হবে না। অদিতি ম্যামের জীবনটা অদিতি ম্যামের, আমার জীবনটা আমার। আমি একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি, একটা ফ্রেশ স্টার্ট। তার মধ্যে আমি আমার পুরনো জীবনের হ্যাংওভারটা রাখতে চাই না। আপনার মা আপনার কাছে হ্যাংওভার? আমার পুরো অতীতটাই আমার হ্যাংওভার। আমার জীবনের শুরু থেকে এই তুমি পর্যন্ত এখন সব আমার কাছে হ্যাংওভার। আমি এসব থেকে বেরোতে চাই, আমি এসবের উপরে যেতে চাই। মোহর, নতুন শঙ্কর রায়চৌধুরীকে চিনতে তোমার অসুবিধে হবে। এই শঙ্কর রায়চৌধুরী চিৎকার করতো, ফাটাফাটি করত, তার অধিকার বোধ ছিল প্রবলতম। কিন্তু আজ থেকে যে শঙ্কর রায়চৌধুরী জন্ম নিল, সে হবে অধিকার বোধহীন একজন আপদমস্তক ভদ্রলোক, যে কখনো তার ব্যবহার দিয়ে কাউকে আঘাত করে না। তাই তো চেয়েছিলে মোহর? হ্যাঁ, তাই তো চেয়েছিলে। বেশ, তবে তাই হোক। সারা জীবন আমি একাই কষ্টের সাগরটা পার হই, তুমি আনন্দের সাগরে ভাসো মোহর, আনন্দের সাগরে। কি ভাবছেন স্যার? না, কিছু ভাবছি না। মোহর, তাহলে আমি আসি। হ্যাঁ, আসুন, কাল 3টে নাগাদ আমরা আপনার কাছে যাব। হ্যাঁ, ইউ মোস্ট ওয়েলকাম। মোর, কাল কিন্তু তুমি স্টুডেন্ট হিসেবে আসছো। কালকে তুমি আসছো আমাকে ইনভাইট করতে এসবি স্যারের সঙ্গে। তাই জন্য আমি কিন্তু একটা ট্রিট দেবো বলে ঠিক করে রেখেছি। তোমাদের কিন্তু থাকতে হবে, আমাকে হার্ট করলে চলবে না, খেয়ে যেতে হবে। আপনি অনেক উদার মানুষ স্যার, আপনার উদারতার কোনো তুলনা নেই। ভিখারিকে খাবার খাইয়ে দরজার বাইরে পাঠিয়ে দেবেন, আর অন্দর মহলে থাকবে শ্রেষ্ঠা ম্যাম। তাই তো, তাই জানতো আপনি, তাই তো হলো। ভালো থাকবেন, চিরকাল ভালো থাকবেন আপনি। আমিও আপনাকে দূর থেকে
একই রকম ভাবে ভালোবাসবো স্যার। ভালো থাকবেন। ভালো থেকো মোহর, যত দূরেই যাও তোমাকে আমি ওই একই রকম ভালোবাসবো, একই রকম। মোহর, আমি আসি তাহলে। আসুন।